আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে তার সারা গায়ে মারের চিহ্ন কিভাবে হয় এটা আমি বুঝতে পারছি না। এটাই আমি লালনকে জিজ্ঞেস করবো। আমি বাজাইলাম এতক্ষণ সারিঙ্গি আর আওয়াজ বাড়িতেছে হারমোনিয়ামের। আমি রুবার হাজবেন্ড। আমি রুবার বাবা। তোমার টবের ওই যে লাল বড় গোলাপটা দিবা? না 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 টোকন ভাই, লাল গোলাপ না, ওটা দিতে পারবো না, সরি, ওটা সম্ভব না। ঠিক আছে বাবা, কফিটা খা তাড়াতাড়ি। এক্সকিউজ মি ভাইয়া, একটু হারি করতে হবে, আমাদের আবার অফিস ধরবো আমরা। স্যার দিচ্ছি। আরে বাবা, আমি বলেছি তোর হাজবেন্ড, আমি সত্যি সত্যি তো তোর হাজবেন্ড হয়ে যাইনি, আর তোর হাজবেন্ড হওয়ার কোনো ইচ্ছাও আমার নেই। ওভাবে তাকিয়ে আছিস কেন? তোর মাথা। ও মরে গেলাম পিপু। ও ভাই খারাপ লাগতেছে, এমন খারাপ লাগতেছে। আর ধরতে পারতেছি না আপু, সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল। আরে বাবা একটু ধৈর্য ধর না, কেন যে শুরু হয়ে যাবে। এই যে দেখি ধরো দেখি, শোনা শোনা, কেন যে সমস্ত ঝামেলার মধ্যে যাস তুই? তোকে যারা মেরেছে আমি যদি ওদেরকে হাতে কাছে পেতাম না, একেবারে সিধা বানিয়ে ফেলতাম। আরে ওষুধ খাইয়ে দেখ একদম। ভাল লাগছে ভাই? হ্যাঁ কেমন লাগতেছে? হ্যাঁ সব মনে পড়তেছে না এখন? একটু চিন্তা করে দেখ দেখি শোনা আমার। ওই যে মনে আছে একদিন তুই আমার ওষুধ খেয়ে শীত হয়ে পড়ে গেলি, তারপর আমি তোকে জুতার সঙ্গাই দিলাম, মনে পড়তেছে সব? হ্যাঁ ওইটা একটা মিস্টেক ছিল আর কি। কি তখন ভাই আমার আগেও মনে ছিল, এখনো মনে আছে। এসব মনে করার জন্য ওষুধ খাইতে হয় নাকি? আর এসব কি বানিয়ে নিয়ে আসছো? গোল্লা গোল্লা এগুলো কোনো ওষুধ? ভুয়া ওষুধ। আর কি বলিস? ভুয়া বলিস কেন তুই? হ্যাঁ তুই জানিস এই ওষুধ কতখানি পাওয়ারফুল? কি তুমি হঠাৎ তখন ভাইয়ের এমন প্রশংসা করতেছো? ওষুধ কি তুমি খাইছো না আমি খাইছি বিপু? আরে ওনার ওষুধের বাবা যেভাবে সুনাম করেন সেখানে আমি আর কি বলবো বল? আহা একটা ক্ষুদ্র বিষয় নিয়ে তোমরা দুই ভাই বোন যেভাবে ঝগড়া করতেছো আমার কিন্তু খুব খারাপ লাগতেছে, লজ্জাও করতেছে। তবে লালন একটা জিনিস তোমাকে আমি পরিষ্কার করে দিচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ বহুদূর। আমার ওষুধের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে তাহলে পরে তুমি সকাল দুপুর সন্ধ্যা বেলায় যখন তখন খেয়ে ফেলবা। তোমাকে যদি আমি ইন্দুরের ওষুধ আনিয়ে দেই সেটাও তুমি বিশ্বাস করে খাই ফেলবা, দেখবে কাজ হয়ে গেছে, জ্বর ভালো হয়ে গেছে। আর যদি বিশ্বাস না থাকে তাহলে পরে অমৃত যদি তোমাকে আইনে দেই সেটাও তোমার খাওয়ার দরকার নেই, কোনো কাজই হবে না। ঠিক আছে না? না না ঠিক আছে টোকন ভাই, আমি বুঝতে পারছি আপনার ওষুধ খুবই ভালো। আর বিশেষ করে পিউপু যখন এত করে বলতেছে, আবার বাবাও নাকি বলে দিছে, তাহলে তো ওষুধ খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না পিউপু? আপনি যত খুশি ওষুধ আমাকে খাওয়াইতে পারেন, হ্যাঁ আমি সব খেয়ে ফেলবো। আপনার ওষুধ খুবই ভালো, আমার পেটে সমস্যা, সহ্য হয় না।
আচ্ছা ঠিক আছে, এখন তো অসুবিধা নাই, এখন যেটা দিয়েছি এটা তো কাজ চলতে থাকবে, ঠিক আছে না? পরে তোমাকে আরো 3 ধাপ আমি দিয়ে দিব, তারপর দেখবে ফুরফুরা লাগে। আপাতত তোমাকে আমি একটু পরে আকুপ্রেশার দিয়ে দেবো, মানে টিফাটিফি করলে দেখবে যে তোমার এইখানের ব্যথা চলে যাবে, হাতে টিপবো এখানের ব্যথা যাবে, এটা অন্য একটা ম্যাজিক কিন্তু। তারপরে কি হবে জানো, তারপরে তুমি এমন ঘুমাবে, মানে তুমি পুরো রিল্যাক্স। থ্যাংক ইউ টোকন ভাই, এই মুহূর্তে আমার আরামটাও প্রয়োজন, ঘুমটাও খুবই প্রয়োজন। আপনি ঠিকই বলছেন, তাই না পিউপু? এই যে দেখিছো, তুমি আমাকে বিশ্বাস করা শুরু করলে আর ওষুধের কার্যকারিতা শুরু হয়ে গেল। দেখিছো পিউ, দেখো কত সুন্দর। হ্যাঁ, ঘুমে না আমার দুনিয়া ঘুরতেছে, এখনই ঘুমে যেতে ইচ্ছা করতেছে। আচ্ছা তালি পরে তোমরা দুইজন, মানে তোমরা দুই ভাই বোন একটু কথা বলা, আমি জোবেদা ফুপুর সাথে একটু জরুরি কথা বলে আসি, ঠিক আছে না? আবার আসবেন? আসবো না মানে কি বলে, এখনো 3টা ডোজ তোমার বাকি আছে। হ্যাঁ ফাইন ছেলে, বুঝলে আবার বুঝে। ভাই তুই শুয়ে পড়তো, শোনা একটু রেস্ট নে। ইস, তো অল্পের মধ্যে যে তুই বেঁচে গেছিস, আল্লাহ এবারে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কি ঘটনা কি বলো তো পিউপু? কি ঘটনা? এই যে তুমি নিজেই বলছো যে টোকন ভাই একটা বলদ, একটা গর্ধব, আর আজকে হঠাৎ করে টোকন ভাই একটা বিরাট ডাক্তার হয়ে গেল, তাই না? কি ঘটনা কি? মানে কি তুইও না, মানে আমি কি ওরকম মানুষ নাকি? আমি কি শুধু শুধু মানুষজনকে নিয়ে খারাপ কথা বলি নাকি? না না না, তুমি কেন খারাপ কথা বলবা? আমি বলছিলাম, আর ওই যে উনি আমার বার্থডের দিন কি নিয়ে আসলো, বাঁধাকপি, তারপরে ফুলকপি এনে নিয়ে এসে বলে এগুলো নাকি গোলাপ ফুলের বিগার ভার্সন, ওগুলো তো আমি বলছিলাম না। হ্যাঁ হ্যাঁ বলছিলাম, কিন্তু সেটা তো গিফট নিয়ে বলছিলাম। সে তার মানে কি এই যাই হোক বাদ দে। ও বাদ দিয়ে দিব না? তাহলে টোকন ভাই ভালোই মানুষ না? তোর না আমার মনে হয় কি জানিস, এই ব্রেনটা না এখনো সিঙ্কে পড়েনি, তাই জন্য শুধু শুধু মানুষজনকে সন্দেহ করে বেড়াচ্ছি। ও এখন আমি পাগল? পাগলই তো, পাগল না হলে কেউ এভাবে মার খেয়ে আসে নাকি? যা রেস্ট নে, সব। আমি একটু নিচ থেকে আসছি, আমার কাজ আছে। বড় ভাইয়া চাকরি নাতি বয়জকলা বয়সা বয়জকলা বয়জকলা খালা কি করছেন আপনি এখানে? এটা ফরাম পড়তেছি। ছোটা বুয়া যে কাপড় ধুয়ে বাথরুমে রেখে গেছে বালতিতে, সেই কাপড়গুলো ছাদে শুকাতে দিতে হবে, মনে আছে আপনার? কাপড়গুলো ভালো করে চিপে ছাদে নিয়ে শুকা দেন। আর আপনি গাছে পানি দেন না কয়দিন ধরে? গাছগুলো তো মরে যাচ্ছে। মনে করিয়ে না দিলে যদি একটা কাজও না করেন খালা, তাহলে কিভাবে হবে বলেন তো? প্লিজ যান, তাড়াতাড়ি যান। ও মামি, এই যে একটা কথা, বয় জফলা ব দন্তাশয়কাশা কি হয় গো মামি? কি? এই যে বয় জফলা ব দন্তাশয়কাশা ব্যবসা। ও বুঝছি, বিজনেস। কোন ছোট্টকালে লেখাপড়া করছি না, সব ভুল লাগেছি গা। এই যে বকটা দাও পইরা থাকলে যেমন জং দইরা যায়, আমার হয়েছে এই দশা। আতিফ মামা এই ফর্ম ছাপাইছে কে? ফর্ম ছাপিয়েছে যাতে সবাই সবার মতামত দিতে পারে। আমি মতামত দিতে পারুম? নিশ্চয়ই পারবেন, আপনি তো এই বাড়ির একজন সদস্য। আতিফ ডিসিশন নিয়েছে যে বাড়ির প্রত্যেকটা সদস্যের মতামত নিয়ে তারপর সে তার প্রফেশন সিলেক্ট করবে। কিন্তু খালা আসলে আপনার তো অনেক বুদ্ধি, আমি না একটা বিষয় আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। আপনি মানে আমি একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই, একটা ঘটনা আপনাকে বলবো, আপনি ঘটনাটা শুনে আপনার মতামতটা দিবেন, মানে আপনার কি মনে হয়। জি বলেন। আচ্ছা খালা, ধরেন যে একজন মানুষ বাসা থেকে বের হলো অফিসে যাওয়ার জন্য। হ্যাঁ, সে বললো যে বাসা থেকে বেরিয়ে অফিসে যাব, অফিসটা হচ্ছে উত্তর দিকে। সে বাসা থেকে বের হলো, উত্তর দিকেই রওনা দিল এবং ফিরে এসে বলল যে আমি উত্তর দিক থেকে আসলাম, মানে অফিস থেকে আসলাম। কিন্তু পরে জানা গেল যে সে আসলে উত্তর দিক থেকে আসেনি, সে এসেছে দক্ষিণ দিক থেকে।
মানে এই এই ঘটনাটা শুনে আপনার কি মনে হয়? আয় হায় 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 হায়, এবার তো কানা ওলাই ধরছে। হ্যারে জামা খুইলা উল্টা করে পিন্দাই দিতে হইব। কানা ওলাই ধরছে, কানা ওলা। নুরুমা, বুঝছেন নি, শহরে তো কানা ওলা ঢুকছে। বৌমা তুমি কার লগে কি এর কথা কইতেছো? তুমি নুরুর মার লগে এইসব কথা কইতেছো? কেন? আমি খারাপ কি কইলাম? আপনি বিশ্বাস জান না যে কানা ওলা ঢুকছে? অবশ্যই ঢুকছে, একটা দুইটা না, পালে পালে ঢুকছে। আমার তো মনে হইতাছে 2-4 মাসের ভিতরে পুরো শহর কানা ওলাই পয়রা যাইবো গা। চুপ করো, বেশি কথা না কইয়া কামে মন দাও। কাল ডাইলের মধ্যে ঝাল আর নুন এত বেশি দিয়া দিছিলা যে ভাইজান খাইতেই পারে নাই। কালকে আমি ডাইলে নুনও দেই নাই, মরিচও দেই নাই, আর ডাইল চাটিও নাই। কালকা ডাইলে নুন দিছে বড় আপা জানে। হয়েছে হয়েছে, মুখে মুখে তর্ক করার অভ্যাসটা তোমার গেল না। বাবা টুকন কিছু কইবা? ফুপু, আমি খুব ফাইন করে ওই নাম্বারটা জোগাড় করে ফেলেছি। কেমনে কেমনে জোগাড় করলা? সেটার একটা ইতিহাস আছে, আমি পরে আপনাকে ব্যাখ্যা দিব। তুমি তো খুবই চালাক আছো, হ্যাঁ? কিন্তু তোমার দেখলে এরকম ব্যাবলা ব্যাবলা লাগে কে রে? ফুপু, একটু চা খাওয়া যাবে না? চা খাইবা? আচ্ছা আমি বানাইতেছি, তুমি আমার লগে আয়ো। ঠিক আছে। তখন তোমার সাথে আমার খুব 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 জরুরি একটা কথা আছে। হ্যাঁ বলেন ভাবি, কোনো অসুবিধা নেই তো। আপন না কইলাম। খালা আপনাকে কাপড় শুকাতে, আচ্ছা আপনি থাকেন, আসো কোথায়, আসো না ভাবি। ইয়েস। বস, কি ব্যাপার রুবা? এনিথিং রং? নো, নাথিং রং, এভরিথিংস অল রাইট। তাহলে তোমার কেমন বিষণ্ণ দেখাচ্ছে যে? এমনি। রুবা, তুমি হচ্ছ আমার এই অফিসের প্রাণ। তুমি যদি মুখ গুমরা করে থাকো তাহলে আমার এই অফিসটার মধ্যে আষাঢ়ের মেঘ জমে আছে মনে হয়। তুমি কি বিষয়টা ফিল করো? থ্যাংক ইউ বস। তোমাকে এই কথাটা কিন্তু আমি খুশি করার জন্য বলিনি, তুমি এটা অর্জন করে নিয়েছো, বুঝতে পেরেছো? এনিওয়ে, তুমি মনে হয় কিছু বলবে। জি বলবো। বলে ফেলো। নভেম্বরে আমার বিয়ে হয়ে যাচ্ছে। বলো কি? আরে এ তো খুবই ভালো সংবাদ, ভেরি ভেরি গুড নিউজ। আমি খুব খুশি আছি, বুঝছো? নভেম্বর পর থেকে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না। ব্যাড নিউজ। অখুশি হলাম। রুবা, রুবা, তুমি যদি আমার এই অফিসে না থাকো তাহলে তো আমার এই অফিসটা বন্ধ করে দিতে হবে, তালা মেরে দিতে হবে, আমার অফিস চলবে না। আচ্ছা, তুমি বরং এক কাজ করো, তুমি চাইলে 10 দিন ছুটি নাও, ঠিক আছে? তুমি না, তুমি চাইলে তুমি 1 মাসও ছুটি নিতে পারো, তুমি হানিমুন করে আসো, বাট তুমি চাকরি ছাড়ার কথাটা বলো না প্লিজ। বিয়ের পরে আমি শুধু সংসারটাই করতে চাই। বিয়ের পর হাজব্যান্ড, শ্বশুরবাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ সবাইকে সময় দিতে চাই বস। হাই বস। হাই বস, আপনার জন্য একটা নিউজ আছে। বলে বলো। নিউজটা একই সঙ্গে সারপ্রাইজিং আর কষ্টেরও বটে। আসিফ, আগে নিউজটা শুনি, তারপর কোনটা স্যাড আর ব্যাড সেটা চিন্তা করবো। নিউজটা বলো। শিওর শিওর বস, আমি এই সামনের নভেম্বরে বিয়ে করতে যাচ্ছি। হোয়াট? জি বস, আর আমার পুরো নভেম্বর মাসটাই ছুটি দরকার। আমি যে কথাটা এখন বলবো, মানে যে ঘটনাটা এখন বলবো, সেটা খুব মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? খুব মন দিয়ে শুনতে হবে। আসলে ভাবি ভাবি ভাবি, ওইখানে পিন দেখলাম, এখানে পিন আছে নাকি? তখন প্লিজ ফাজলাম করো না তো, আমি সিরিয়াস। জি ভাবি বলেন, আমি শুনছি। মানে আমি যা বলবো তুমি খুব মন দিয়ে শুনবে এবং
শোনার পর আমি তোমাকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? আমি রেডি ভাবি। ধরো একজন লোক মানে বাসা থেকে বের হবার সময় বললো যে সে উত্তর দিকে যাবে। উত্তর এটা না ভাবি? হ্যাঁ, বললো যে সে উত্তর দিকে যাবে। হ্যাঁ, এবং তারপর সে বাসা থেকে বের হলো এবং উত্তর দিকে গেল। ফিরে এসে বলল যে সে উত্তর দিকে গিয়েছিল, উত্তর দিক থেকে এসেছে। কিন্তু পরে জানা গেল যে সে আসলে উত্তর দিকে যায়নি, সে গিয়েছিল দক্ষিণ দিকে এবং সে এসেছে দক্ষিণ দিক থেকে, দক্ষিণ উল্টায়। তাহলে এই ঘটনাটার মানে এই ঘটনাটার অর্থ কি দাঁড়ালো? উত্তর দিকে গেল, আসলো না, আসলো দক্ষিণ। মিথ্যা স্যার ভাবি, 100% মিথ্যা স্যার। এই ধরনের লোকের কাছ থেকে আপনি 100 হাত দূরে থাকবেন, বুঝেছেন ভাবি? 100% মিথ্যা স্যার। কিন্তু লোকটা যদি আপনজন হয় তাহলে তাকে ত্যাগ করা উচিত। ওই যে জানেন না ভাবি, কথায় আছে যে কথায় আছে হচ্ছে গিয়ে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল থাকা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা ভাবি, এই যে অনেকক্ষণ তো বক বক করলাম, মানে ঘটনাটা তো ধরতে পারলাম না, ঘটনাটা কি বলেন দেখি? আরে বিষয়টা হলো কানাওলা। কার কি ওলা? কানাওলা, আই হাই রে খোদা, আপনি কানাওলা চিনেন না? আমার খালা, খালা আপনাকে ধরবো কানাওলা। আপনার কাপড় শুকাতে দেওয়া হয়েছে? জি। এখন আপনি নিচে যান, নিচে গিয়ে সবার জন্য চা বানাবেন, বাড়ির সবাইকে চা দেবেন, আর বাবার চাটা রেখে দেবেন। আমি এসে আমি নিজে হাতে বাবাকে চা দেব। মানে একটা কথা শুনেন, এই যে ছোটবেলা নাই এত কানাওলা কুঞ্জি মাইশের কানাওলা দেখছে, চারদিকে ঘুরঘুর করতে এত দেখছি না, অনেকদিন পরে কানাওলার কথা শুনে মনটা খুশিতে ভরে গেছে। মন খুশি হয়েছে না? শান্তি হয়েছে না? এবার শান্তি মনে খুশি মনে গিয়ে সুন্দর করে চা বানান সবার জন্য। যান প্লিজ যান। তাইরে নাই রে না, কানাওলাই তোরে ধরবো, আমারে ধরবো না। তাইরে নাই রে না। তার মানে ভাবি, মানে কানে ওলা থাকে, সে কান। তখন জি ভাবি, তখন আমার আসলে মন মেজাজ ভালো নেই, তো আমার না ভালো লাগছে না। আর তুমি চা খেতে চেয়েছিলে না? হ্যাঁ। ফুপুকে বলেছিলে চা খাবে, তুমি যাও। নিশ্চয়ই তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ফুপু এতক্ষণ নিশ্চয়ই চা বানিয়ে ফেলেছে। তুমি যাও, যাও, আমি আসছি, যাও। কানাওলাটার ব্যাখ্যাটা আপনি আমাকে একটু পরে বুঝিয়ে দিন, ঠিক আছে? প্লিজ। হ্যাঁ, আমার কথা শেষ হয়েছে তো, আমার আসলে আর একদম বাড়তি কথা বলতে শুনতে কিছুই করতে ইচ্ছে করছে। প্লিজ তুমি যাও। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, আমি রুবার বাবা। তুমি আমাকে না জানিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলে। বিয়ে দিয়ে ফেলেছি মানে? আর আড়াল করতে পারবে না, আমি সব জেনে গেছি। কি জেনে গেছো? শোনো, মেয়েটা তোমার একা নয়। আফটার অল আমি ওর বাবা। বাবাকে ছাড়া মেয়ের বিয়ে দেওয়া যায় না। তুমি আমাকে বলতে পারতে, আমি চলে আসতাম। দেখো, এই মুহূর্তে তোমার সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই। দয়া করে আলতু ফালতু কথা একদম বলবে না। ফোন রাখো। আমি মোটেও আলতু ফালতু কথা বলছি না, যা সত্য তাই বলছি। ঠিক আছে, সত্যি সত্যি সত্যি। খুশি তো? না, আমি তোমার নামে মামলা করব। আমার অপরাধ? মেয়ের বাবাকে না জানিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছো। বেশ করেছি। তুমি যত ইচ্ছে মামলা করো গিয়ে। এখন খুব তো বাবা বাবা ফলাচ্ছ। এই মেয়েটাকে যখন ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি, তখন কোথায় ছিল এই বাবাটা? কোথায় ছিলেন আপনি? যখন আমার মেয়েটাকে ছোটবেলা একা একা স্কুলে নিয়ে গিয়েছি, তখন কোথায় ছিলেন আপনি? যখন আমার মেয়েটা অসুস্থ ছিল, দিনের পর দিন আমি একা একা ডাক্তারের কাছে দৌড়ে গিয়েছি, তখন আপনি কোথায় ছিলেন? যখন মেয়েটার রেজাল্ট কার্ডে আমি একা একা সিগনেচার করেছি, তখন কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, এখন বাবাগিরি দেখাতে এসছেন। করেন না মামলা, আপনি 101টা মামলা করেন। আপনাকে আমি ভয় পাই নাকি? তুমি কিন্তু মূল বিষয়টা অ্যাভয়েড করে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছ। যা কিছু ঘটেছে তার একটা বাস্তবতা আছে। আমি রুবাকে বিয়ে দেইনি বলছি। তুমি যা যা বললে সব সত্যি, আমি সবকিছু মেনেও নিচ্ছি, কিন্তু তার মানে এই না যে আমাকে বাদ দিয়ে তুমি রুবাকে বিয়ে দিবে। এটা তো হতে পারে না। আমি রুবাকে বিয়ে দেইনি। আবার বলছো বিয়ে দাওনি? তুমি কি মনে করেছো আমি প্রমাণ ছাড়া কথা বলছি? রুবার হাজবেন্ডের সাথে আমার ফোনে কথা হয়েছে। কি কি বললে তুমি? এই ফোন রাখো, ফালতু কোথাকার। আন্টি, এই যে চা। ও, চাই রেছিস, ভালো করেছিস। মাথাটা একেবারে ধরে গেছে।
মাথা ব্যথা যাইব গা, চা অনেক কড়া করে দিছি, খান। চাটা যথেষ্ট করা হয়েছে, থ্যাংক ইউ। আন্টি, রুবা আপার বিয়ের ব্যাপারে কথা বলতেছিলেন? আর বলিস না, একই কথা বারবার বলতে বলতে আমার মাথাটা একেবারে ধরে গেছে। আপনার ফোনে কথা শুনেই বুঝছি ফোনে একটা ঝামেলা হয়েছে, এর লেগে কড়া করে চা আনছি, খান। ভালো করেছিস, থ্যাংক ইউ। আন্টি, যদি সাহস দেন একটা কথা কইতাম। সাহসের কি হলো, বলে ফেল। আন্টি, আমার মনে হয় রুবা আপার বিয়ে দিলেই ভালো হইব, এখন ইহার পূর্ণ বিয়ের বয়স, বিয়ে দিয়ে দেন। আরে বিয়ে দিয়ে দেন এটা বললেই তো আর বিয়ে দিয়ে দিতে পারবো না। না, বিয়ে শাদির ব্যাপার, অনেক কিছু জানার আছে, বোঝার আছে, কত কিছু খোঁজ খবর করতে হয়। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিয়ে যে দিব সেই পাত্রটা কোথায়। রুবা আপার ভাবচক্কর তো দেখে মনে হয় পাত্র হের হাতেই আছে। ভাবচক্কর মানে? আমাকে বুঝিয়ে বলতো। কেমনে যে বুঝাই, এই বর্ষার সময় দেখেন নাই পুঁটি মাছ, এই বর্ষায় পুঁটি, মেয়ে পুঁটি। কি যে বলিস তুই, আমি কি কখনো গ্রামে গিয়েছি নাকি? আমার শহরেই জন্ম, শহরেই বড় হওয়া। তাইলে শুনেন, এই জোয়ারের পানিতে, বর্ষার জোয়ারের পানিতে এই পুঁটি মাছের শরীরে লাল রং আসে, তখন তার বিয়ের বয়স। তখন পুঁটি মাছ ঝাঁকে ঝাঁকে এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, কি লেগে জানেন? তখন তার মনের মানুষ খুঁজে। আমি রুবা আপার মধ্যে ঠিক এরমই কিছু দেখছি। তাহলে তুই একটা কাজ কর, তুই রুবার সঙ্গে কথা বল, কথা বলে খুঁজে বের করতো ওর কারোর সঙ্গে রিলেশন আছে কিনা, ও কাউকে পছন্দ করে কিনা। পারবি না? পারবো, চেষ্টা করলে অবশ্যই পারবো। এই জরি শোন, তুই আমার জন্য ঠিক এরকম করে আর এক কাপ চা নিয়ে আসবি, কিন্তু সেটা আনবি 15 মিনিট পর, কারণ আমি জানি এই ফোনটা আবার আসবে, আবার আমার মাথাটা ধরবে। জি আচ্ছা। ঘর জামাই প্রস্তাবটা লোভনীয়, তবে আমাদের 7 পুরুষের কেউই ঘর জামাই থাকেনি কখনো, তাই ঘর জামাই প্রস্তাবটা ক্যান্সেল। হাই হাই, এটা কি কোন ঘর জামাই হইবেন কি লিগা? আমার পরামর্শ শুনেন, আপনি পুরান ঢাকায় বিয়া করেন। পুরান ঢাকার মাইসেরা এক পাল্লায় আপনারা বসাইব, আরেক পাল্লায় সোনা দানা দিব, একটা সমান সমান ওজন। সেই বিয়ায় পাওয়া টাকা দিয়ে তো আপনি ব্যবসা করতে পারবেন। তোর বাবা নাকি তোর বরের সঙ্গে ফোনে কথা বলেছে? মানে কি, এই কথা তোমার কানে পৌঁছে গেছে? তুই তোর বাবাকে না জানিয়ে বিয়ে করবি আর সেই খবর আমার কানে পৌঁছবে না? আর তুমিও মা। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার